আমার শ্বশুরে করছে জোর করে, এখন দর বয় দেখাইয়া মারিয়ে ফেলাইবে। পরিবারের সুখের আশায় স্বামী প্রবাসে, স্বামীর অবর্তমানে পিতা সমতুল্য শ্বশুরে যেন বটগাছের মতো এক বিশাল আশ্রয়স্থল। তবে সেই রক্ষক যেন এবার ভক্ষকের চেহারায় আবির্ভূত হলেন। সরলতার সুযোগে রাতের অন্ধকারে নিজের ছেলের বইয়ের ওপর ঝাঁপটে পড়লেন এক নরপিশাচ শ্বশুর। ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন পুত্রবধূকে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের বাসিন্দা শারমিন বেগম এমন আকস্মিক অভিযোগ করেন। ভুক্তভোগী পুত্রবধূ শারমিন বেগম অভিযোগ করেন, স্বামী প্রবাসে থাকাকালীন সুযোগ নিয়ে 2025 সালের 15 জানুয়ারি রাতে প্রথমবার শ্বশুর রুস্তম গাজী জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরবর্তীতে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং বিষয়টি জানাজানি হলে অভিযুক্তরা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি গর্ভপাত করানোরও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। আমার শ্বশুরে করছে জোর করে, এখন দর বয় দেখাইয়া মারিয়ে ফেলাইবে, করবে। আমার ভয় দেখাইছে অনেক। কারা দেখাইছে? আমার শাশুড়ি কত মারিয়ে ফেলাম, ওই মুখ টুক কি করছে, এই রোগের কথা কবি, পেটের টিউমার হয়েছে ইয়ে বলবি, এবার সবার লাগে কইছেন পেটের টিউমার হয়েছে। এরকম করতে করতে 8 মাস গেছে। এরপর রাব্বুর দ্বারা ফোন দিয়েছে, যখন টিউমার হয়েছে অপারেশন করা লাগবে, ওরা রাব্বুর 20,000 টাকা পাঠাইছে। এবার রাত 12টার সময় লিপিকে লিপি বলে বিক্রি করছে বাচ্চা নিয়ে। কি জানেন? আপনাকে কি বলছে? আমি জানি না, আমার এটি বলে। Hire Google TV. Smart living powered by Homey AI. এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, পুত্রবধূ শারমিন বেগম তার শ্বশুর মোহাম্মদ রুস্তম গাজীর বিরুদ্ধে ধর্ষণ ও নবজাতক সন্তানকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় শাশুড়ি ননদ সহ মোট 5 জনকে আসামি করা হয়েছে। এছাড়াও তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত পরিবারের হুমকির কারণে তিনি বিষয়টি প্রকাশ করতে পারেননি। পরবর্তীতে আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমরা ভিকটিমের বক্তব্য ও এজাহার অনুযায়ী মূল ধর্ষককে গ্রেপ্তার করি এবং ভিকটিমের বাচ্চা অপহরণের সাথে জড়িত মূল হোতা সহ জড়িত একজনকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তনাধীন আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।